সমালোচনার মুখে পড়ে অবশেষে টাকার জন্য আটকে রাখা রোগীকে ছাড়তে বাধ্য হলো কৈলাসহরের হাতুড়ে চিকিৎসক বচির আলী। খুশি মেয়ের পরিবার। সংবাদ মাধ্যমে খবরের জেরে এবং সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে টাকার জন্য আটকে রাখা রোগী ছাড়তে বাধ্য হলো ত্রিপুরার হাতুড়ি চিকিৎসক বচির আলী এবং তার ছেলে। উল্লেখ্য, গত ১.৫ মাস আগে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার সুকান্তনগর বিএড কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা সবিতা শর্মা এবং ভুবন শর্মার মেয়ে মহামায়া শর্মার একটি দুর্ঘটনায় ডান হাত ভেঙে গেলে দিনমজুর ওই পরিবারটি চিকিৎসার জন্য ছুটে যায় কৈলাসহরের হাতুড়ি চিকিৎসক বচির আলীর কাছে। অবশ্য সেখানে ওই হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় মেয়ে কিছুটা সুস্থ হয়েছে বলে দাবি করেছে পরিবার। এদিকে সেখানে চিকিৎসার মোটা অঙ্কের টাকা পুরোটা মেটানো সম্ভব হচ্ছিল না দরিদ্র ওই পরিবারের পক্ষে। ফলে পুরো টাকা না পাওয়ার হাতুড়ে ডাক্তার বচির আলী এবং তার ছেলের বিরুদ্ধে রোগীকে আটকে রাখার অভিযোগ তুললেন মেয়ের মা। তিনি বাধ্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেন সাহায্য চেয়ে। এই খবর ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে। আর খবর চাওড়া হতেই এ নিয়ে শুরু হয় আলোচনা এবং সমালোচনা। আর তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে রোগীকে ১০,০০০ টাকার বিনিময়ে ছাড়তে বাধ্য হলো ওই হাতুড়ে চিকিৎসক। অবশ্য পরে আরও টাকা দিতে হবে বলে এমন শর্ত ডাক্তারের তরফে রোগীকে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি সংবাদ মাধ্যমে কেন তা তুলে ধরা হলো না তার জবাব চেয়ে পরে আবারও সংবাদ মাধ্যমের কাছে ভুল স্বীকার করতে ওই ডাক্তারের হুকুম দিয়েছে বলে বাড়ি ফিরে ডাক্তারের বিরুদ্ধে সুর চড়ালো রোগী নিজেই। ঘটনাটা যে আমার হাত ভাঙছিল, হাত ভাঙার পরে আমি কৈলাসে বসিরালি বাড়ি গেছি। তো বসিরালি বাড়ি যাওয়ার পরে আমরা কইছে 15-20 দিন থাকতে লাগবো। তো 15-20 দিন থাকতে লাগবো, তখন আমরা ওটা জিজ্ঞাসি বিল কত টাকার মতো বিল উঠবে। তখন ওটা হয়েছে 15-16 হাজারের মতো বিল উঠবো। আচ্ছা ঠিক আছে, তো কইয়া আমরা ভর্তি রয়েছি। না ডাক্তার ওইটা কইছে বলে আপনি রুগী কেন তুই ওই টাকা জোগাড় করতে পারতেছেন না, রুগী যদি বাড়িতে নিয়ে গিয়ে টাকা কীভাবে জোগাড় করবেন। তো হইলে ডাক্তারবাবু কথার প্রশ্নে বোঝা গেল কি বলে টাকার লেগে তো এটা ছাড়া হইতেছে না। ডাক্তারবাবুর প্রশ্ন এটাই তো বোঝা গেল বলে রুগী এখানে থইয়া আপনি টাকা জোগাড় করতে পারতেছেন না, তো রুগী নিলে কীভাবে টাকা জোগাড় করবেন, তখন তো আর আগে পারতেন না। তো এইটা তো টাকার লেগেই। পরবর্তী সময় মেয়ের মা জানিয়েছে, সংবাদ মাধ্যমের খবরের জেরেই আজ ঘরে ফিরল তার মেয়ে। বলতে মায়াটা এখানে বসলে হাত ভাঙছিল নিয়ে পড়তে করাইলাম। তো পড়তে করানি পরে দিয়ে কইছিল 20 দিন পরে ছুটি। তো ছুটি 20 দিন পরে আমার ছুটি দিছে। ছুটি দেওয়ার পরে আমি আনতাম পারছি না টাকা লাগিয়ে। তো রয়েছে এখানে 48 দিন। এরপরে দিয়ে আমি আনতাম পারতাম না। আমি আরবার সাংবাদিকের মধ্যে গেছি। এখন মোবাইলও টিভিত মনে হয় সাংবাদিকের ইয়ে হয়েছে, সবাই জানা জানাইছে। এখন আমরা উল্টা এখন ডাক্তারে কইতে আমি এটা কেয়ার লাগে চাললাম, রুগী তো তার আটটাই রাখছে না। রুগী তারা আটটাই রাখতে দেখেও তো আমি এটা ইয়ে করছি না, তো আমার করার কোনো দরকার নেই। আমি এখন কালকে রুগী ছাড়ছে, কালকে রাত্রে 7:30টার সময় আমি রুগী নিয়ে বাড়িতে আইছি। কোনো ওষুধ কোনো কিছু দিছে না, ওষুধ তোরা লিখে দিতে আর কইতে টাকা না দিলে ওষুধটা দিত নাই। এখন কইছিল তো 15-20 হাজার টাকা হইব। তো 15-20 হাজার টাকার মধ্যে আমি দিছি 10,500 টাকা শুধু করে নিয়ে আমি 10,500 টাকা দিছি, কেউ 7,500 উঠেছি উঠে দিছি নিয়ে ইয়ে করে। এই ধরনের হাতুড়ে ডাক্তারের এমন আচরণের পর এদের কাছে চিকিৎসা নেওয়ার আগে এবারে আপনিও ভেবে পা রাখবেন। হয়তো টাকার অভাব থাকলে আপনিও আটকা পড়তে পারেন মহামায়া শর্মার মতো। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।